বিদায় বেলায় বধূ বড় গিন্নিমাকে বরণ করে এবার ফিরেছিলাম, সেই হাতে গিন্নিমাকে শ্মশান চিতায় তুলে দিতে হলো। কেন কেন ভগবান, কেন? এ তোমার কেমন বিচার? এক রুক্তি মেয়েটার মুখ থেকে তার মাকে কেড়ে দিতে তোমার একটু কষ্ট হলো না? এদিকে আমার কর্তবাবু গিন্নিমার চোখে পাগল হয়ে গেছে। শোনো ভগবান, এক সন্তানের মুখ থেকে তার মাকে, এক স্বামীর মুখ থেকে তার স্ত্রীকে কেড়ে নিয়ে তুমি জিতে যাবে ভেবেছো? না না ভগবান, না, আমি তো কিছুতেই হতে দেবো না। গিন্নিমার স্মৃতি এই শিশু কন্যাকে মুখে জড়িয়ে ধরে মানুষ করে এই সুযোগ তোমাকে বুঝিয়ে দেবে। তুমি হেরে গেছো ভগবান, তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো। আরো যেটা সবই ভগবানের খেলার সুজন, জীবন মৃত্যু সব তার হাতে, আমরা সবাই খেলার পুতুল। তা হ্যাঁ রে, আমার সোনা মাটা খুব কাঁদছিল বুঝি। দেখি দেখি দেখি, কি রে, তুই ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ কর্তাবাবু, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। এইটুকু দুধের সন্তানের মায়ের স্নেহ মায়া মমতা কিছু কিছু বুঝে ওঠে লাগে। ওই নিষ্ঠুর ভগবান আমাদের গিন্নিমাকে। সুজন, তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে একে মানুষ করবে কে? কারখানা কাজে আমাকে তো বাইরে যেতেই হবে। শোন, আজ থেকে সব দায়িত্ব তোকে নিতে হবে। আর হ্যাঁ, হুকুমণিকে দোল্লায় শুয়ে ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে আয়, আমি ফোন করে দিয়েছি, গেলেই ওরা দিয়ে দেবে। ঠিক আছে কর্তাবাবু, ঠিক আছে। শর্মা, তুমি কোথায় আছো আমি জানি না, আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা তাও জানি না, তবুও বলছি তুমি যেখানেই থাকো শান্তিতে থাকো। তুমি যে এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। এ বাড়ি প্রতিটি জায়গায় তোমার স্মৃতি ছড়ানো আছে, তোমাকে ছাড়া আমি কেমন করে বাঁচবো শর্মা, আমি কেমন করে বাঁচবো? আপনি কাঁদছেন কর্তাবাবু? কে বললো আমি কাঁদছে? আমি যে পুরুষ, আমাকে যে খাদ্য নেই। আমি জানি কর্তাবাবু, আমি জানি গিন্নিমার চোখে আপনি ঢুকে পড়েছে, তবুও যে আপনাকে হাসতে হবে কর্তাবাবু। শুধুমাত্র আমাদের কুকুমনির মুখের দিকে তাকিয়ে কান্না বলে আনন্দে রাজি কর্তাবাবু, আনন্দে রাজি, আনন্দে। হতভাগাটা নিজে কান্নার সাগরে ভেসে আমাকে হাসতে বলে গেল আনন্দের হাসি। ওরে সুজন, আমি তোকে ভুল বলেছি পুরুষ মানুষকে কাঁদতে নেই। হ্যাঁ, ভুল ভুল ভুল। পুরুষ তখনই কাঁদে যখন তার আপনজন এই পৃথিবী ছেড়ে চলে যায়। পুরুষ তখনই কাঁদে যখন তার মেয়ের বিয়ে দেয়। পুরুষ তখনই কাঁদে যখন তার প্রিয় সন্তান বৃদ্ধ বয়সে তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। বৃদ্ধাশ্রমে নয়, তুমি যাবে জমের বাড়ি। নমস্কার স্যার, নমস্কার, ভালো আছেন?